নমস্কার বন্ধুরা, দীপালিস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি দারুণ স্বাদের একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। মিক্সিং জারের মধ্যে দুটো ডিম আর সেদ্ধ করা একটি আলু দিয়ে দুর্দান্ত স্বাদের এই রেসিপিটি ভাত, রুটি, পরোটা যা কিছুর সাথেই খান না কেন দুর্দান্ত লাগে খেতে। তো পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। আশা করছি রেসিপিটি আপনাদের ভীষণ ভীষণ পছন্দ হবে। তো আজকের এই রেসিপিটি বানাবো, তার জন্য একটি মিডিয়াম সাইজের আলু এখানে চৌকো করে কেটে নিয়েছি আর দুটো ডিম নিয়েছি। এই দিয়েই কিন্তু পুরো পরিবারের রান্নাটা হয়ে যাবে। তো প্রথমেই আমি এখানে ছোট মিক্সিং জার নিয়েছি আর এই জারের মধ্যে ডিম দুটোকে ভেঙে নেব। এই রেসিপিটি বানাতে সময় যতটা কম লাগে, খেতেও কিন্তু ততটাই সুস্বাদু হয়। আর এই দুটো ডিম আর একটা আলু দিয়ে রেসিপিটি বানালে পুরো পরিবারকে খাওয়াতে পারবেন। তো দুটো ডিম মিক্সিং জারে ভেঙে নিয়েছি। এবার আলুগুলো সিদ্ধ করে নিয়েছিলাম, এই সিদ্ধ করা আলুগুলো ডিমের মধ্যে ঢেলে দিচ্ছি আর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এবার ভালো করে পেস্ট বানিয়ে নেব। তো এখানে দেখুন ভালো মতো পেস্ট বানিয়ে নিয়েছি। এবার একটি পাত্রে এগুলোকে ঢেলে নিচ্ছি। এবার আমি এর মধ্যে ঝালের জন্য দুটো কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি আর একটি ছোট সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এবার সমস্ত উপকরণ ভালো করে মিক্সড করে নিতে হবে। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেওয়ার অনুরোধ রইল, কারণ আপনাদের একটি লাইক আমার কাছে অনেক বেশি মূল্যবান। তো এই ব্যাটারটা সাইডে সরিয়ে রাখলাম। এদিকে মশলা বানিয়ে নেব। তার জন্য মিক্সিং জারে 1 ইঞ্চি মতো আদা, 4টি রসুন কোয়া আর 3টে কাঁচা লঙ্কা আর একটি ছোট সাইজের টমেটো দিয়ে ভালো করে পেস্ট বানিয়ে নেব। মশলাটা আপনারা চাইলে অবশ্যই শিলবাটাতে সুন্দর করে বেটে নিতে পারেন। তো মশলা রেডি করে নিলাম। এবার রান্নাটা শুরু করব। তার জন্য ওভেনের ওপর কড়াই বসিয়ে 1 টেবিল চামচ মতো সর্ষের তেল দিলাম। তেল ভালো মতো গরম করে নিয়েছি। এবার বানিয়ে রাখা ব্যাটারটা তেলের মধ্যে ঢেলে দিচ্ছি খানিকটা। এবার এই ব্যাটারটা একটু চারিদিকে এভাবে ছড়িয়ে বড় করে নেব। যেভাবে অমলেট বানানো হয় ঠিক সেইভাবে বড় করে নিতে হবে। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার সাথে থাকবেন। আর আমার সাথে থাকার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটা অবশ্যই অন করে রাখবেন। তাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো সবার আগে পেয়ে যাবেন আর ভিডিওগুলো সবার আগে দেখতে পাবেন। তো এখানে অমলেটটা বানিয়ে রোল করে নিয়েছি। এবার পিস পিস করে কেটে নেব। বন্ধুরা, ভিডিওটি আপনারা কে কোথা থেকে দেখছেন সেটি কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন, তাহলে আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানানোর সুযোগ পাবো। অমলেটগুলো ভেজে তুলে নিলাম। এবার কড়াইয়ে আবারও অল্প একটু তেল দিচ্ছি। বাকি ডিমের ব্যাটার তেলের মধ্যে ঢেলে দিচ্ছি। এবার এই অমলেটটিকে ছড়িয়ে নিয়ে বড় করে নেব আর ঠিকই একইভাবে অমলেটটা ভেজে নেব। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা আপনাদের নিকটবর্তী আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবদের সাথে ভিডিওটি শেয়ার করে নেবেন, যাতে তারাও এই সুন্দর রেসিপিটি বানানোর সুযোগ পায়। এইভাবে একদিন ডিম আর আলুর তরকারি রান্না করে দেখবেন, ভীষণই সুস্বাদু লাগে খেতে। একদিন খেলে কিন্তু রোজ বানাতে ইচ্ছে হবে। তো বাকি অমলেটগুলোও কিন্তু ভেজে তুলে নিয়েছি। এখন কড়াইয়ে আরও 1 টেবিল চামচ মতো তেল দিলাম। তেল গরম করে নিয়ে এর মধ্যে 1 চামচ জিরে ফোড়ন দিচ্ছি। ফোড়ন ভেজে নিয়ে এখানে ছোট সাইজের একটি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজগুলো বেশ ভালো করে ভেজে নিতে হবে। বন্ধুরা, একঘেয়েমি তরকারি খেতে যখন ভালো লাগবে না, তখন এই রান্নাটি একদিন অবশ্যই ট্রাই করে দেখবেন। মুখের স্বাদ কিন্তু একদমই পরিবর্তন হয়ে যাবে। তো পেঁয়াজ ভেজে নিয়ে বেটে রাখা মশলা এর মধ্যে ঢেলে দিচ্ছি। এখন মশলা ভালো করে কষিয়ে নেব। এবার আমি এর মধ্যে কালারের জন্য হলুদ দিয়ে দিচ্ছি আর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। আর এখানে 1/2 চামচ মতো জিরে গুঁড়ো আর 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার মশলাটা ভালো করে কষিয়ে নেব। এর মধ্যে অল্প একটুখানি জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে মশলাটা মিডিয়াম টু লো ফ্লেমে ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা, ডিম আলুর তরকারি আপনারা অনেকেই অনেকভাবে রান্না করেন, কিন্তু আজকে যে আমি নতুন পদ্ধতিতে রান্নাটি করে দেখালাম, এইভাবে একদিন বানিয়ে দেখবেন।
এই দিয়েই কিন্তু এক থালা ভাত খেয়ে নেবেন, মাছ মাংসের দরকার কিন্তু পড়বে না। রান্নাটা খেতে ভীষণই সুস্বাদু হয়। তো মশলাটি কষিয়ে নিয়ে এতে 1 বাটি মতো জল দিয়ে দিচ্ছি। এবার ঝোলটা ভালো করে নাড়িয়ে দিলাম। জলের পরিমাণ কিন্তু খুব বেশি দেব না। তো ঝোল ফুটতে শুরু করেছে। এবার ভেজে রাখা অমলেটগুলো ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন ঝোল ভালো মতো ফুটতে দেব। তো ঝোল খুব ভালো মতো ফুটতে শুরু করেছে। এখন ঢাকা লাগিয়ে 2 মিনিট মতো রান্না করব। 2 মিনিট পর ঢাকা তুলে নিচ্ছি। দেখুন ঝোল একদম কম হয়ে এসেছে। এবার আমি তরকারিটা ভালো করে নাড়াচাড়া করে দিলাম আর ওপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দেব। দেখুন অমলেটগুলো ফুলে কতটা নরম তুলতুলে হয়ে গেছে। তো যেহেতু আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম, তার জন্য অমলেটগুলো কিন্তু এতটা ফুলেছে। তো এখানে ধনেপাতা কুচি দিয়ে তরকারিটা ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নেব। এটি গরম ভাত দিয়ে খেতে দুর্দান্ত লাগে। তাছাড়া যদি ভাবেন রুটি পরোটার সাথে খাবেন, সেক্ষেত্রেও ভীষণ সুস্বাদু লাগে। একদিন হলেও এইভাবে ডিম আর আলুর এই নতুন রেসিপিটি বাড়িতে ট্রাই করে অবশ্যই দেখবেন। আশা করছি ছোট থেকে বড় সকলেই ভীষণ ভীষণ পছন্দ করবে।